আর্জেন্টিনা তো আসলে কমিটির টিম, আজকে হয়তো কমিটি কোনো কারণে কাজ করেনি। এই যে স্পেন দিচ্ছে, আমি বলি ফিলিস্তিনে জয়ীছে। লামিন ইয়ামাল হচ্ছে নেইমারের শিষ্য, আর যে জায়গায় নেইমার শিষ্য আছে সে জায়গায় তার আর কোনো প্রশ্ন আছে না। আর এই জায়গায় মেসি আর চেলসি কি করবে চুরামি করে? কে বাড়া করে লাভ নাই ভাই, যত চুরামি বন্ডামি করো পারবে না। কারণ বুঝতে হইব ম্যাচের মাঝে মাঠের মাঝে নেইমারের শিষ্য আছে, লামিন ইয়ামাল হচ্ছে নেইমারের শিষ্য, আর যে জায়গায় নেইমার শিষ্য আছে সে জায়গায় তার আর কোনো প্রশ্ন আছে না। আর এই জায়গায় মেসি আর চেলসি কি করবে চুরামি করে? তবে আমি মেসিকে সম্মান করি, তবে এইবারের বছর যে খেলা খেলছে মেসি, তাতে আমি মেসিকে অনেক ঘৃণা করতেছি। মানে আমি আগে মেসিকে অনেক ভালোবাসতাম, তবে এইবারের ম্যাচে মেসি যে খেলা দেখাইছে, যে চূড়ামি করছে, সেই চূড়ামি দেখা আমি মেসিকে এমন পরিমাণে ঘৃণা করতেছি, মানে তা বলে আমি বুঝাতে পারবো না। কারণ আমি সাপোর্ট করি ব্রাজিল, কারণ আমরা সিজনাল ফেল না। যে এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা ব্রাজিলে যাচ্ছি পরে কেন খেলা দেখতে আসছি, কিন্তু আমরা এটা প্রমাণ করতে চাই যে আমরা সিজনাল ফেল না, যে আমরা খেলা দেখতে আসবো অন্য কোনো দল ফেলতে। আমরা ব্রাজিলে যাবো না, তাই আমরা ব্রাজিল হারুক বা জিতুক আমরা ব্রাজিল যাবো, আমরা হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল। খুবই অত্যন্ত ভালো হয়েছে। যেমন কেউকে হিংসা অ্যাটাচ করে কথা, যেমন আপনি দেখছেন মিশরের খেলাটা, আপনি দেখছেন মোরক্কোর খেলাটা কীরকম, এটা হওয়ার দোকান নাই, কিন্তু এটা একটা অফিসার, দুইটা অফিসার, একটা দুই এই খেলার অফিসার কেউ মাইন্ড করবেন না, খেলার অফিসার। আর একটা এই যে স্পেন দিচ্ছে, আমি বলি ফিলিস্তিনে জয়ীছে। আর্জেন্টিনা তো আসলে কমিটির টিম, আজকে হয়তো কমিটি কোনো কারণে কাজ করেনি। ডোনাল্ড ট্রাম্পরা দেখে কমিটি হয়তো বুঝতে পেরেছে যে অন্য কিছু হতে পারে, তার জন্য আজকে আর্জেন্টিনা টিম তাদের ন্যাচারাল খেলা যেটা আজকে সেটাই খেলেছে। আর্জেন্টিনার ন্যাচারাল খেলা ছিল এইটা। এতদিন কমিটির টিম হিসাবে, ফিফার টিম হিসাবে তারা সেইভাবে যেতাম, তারা হচ্ছে ওরা ধরে আজকে দেখেছেন যে লাস্ট পর্যায়ে রেফারি কিন্তু আর হলুদ কার্ডও দিতে পারছিল না, কারণ ইচ অ্যান্ড এভরিওয়ানই প্রায় হলুদ কার্ড খাওয়া, হেড কোচ সহ হলুদ কার্ড খাওয়া। তো যাকে হলুদ কার্ড দেবে সেটাই কিন্তু রেড কার্ড হয়ে যাবে, যার জন্য হলুদ কার্ডও দিতে পারছিল না। আর একটা টিম, যে টিম ফাইনালে এসেছে, দুইটা টিম তো সেম হওয়ার কথা, একটা টিম ফাইনালে এসে আর একটা টিমের কাছে 15% বল পায় না, 15% বল পায়নি সে টোটাল ফার্স্ট 90 মিনিটসে তারা 15% বল কভার করতে পারে নাই। তাহলে তারা এতদিন কীভাবে জিতে এসেছে এটাতেই তো বোঝা যায়। আমরা তো মানে যে একটা কথা আছে যে আর্জেন্টিনা সাপোর্টারদের সাথে আসলে তর্কে যাওয়া উচিত না, এটা আসলে সত্যি কথা। কারণ হচ্ছে যে যেখানে বুঝতে হবে যে দুইটা টিম ফাইনালে উঠেছে, যদি সমান দুইটা টিম তো হবে, তো সমান দুইটা টিমের জায়গায় এখানে কি হলো, একটা টিম 15% বল পাচ্ছে, 15% বল পাচ্ছে। ভাই এটা কোনো কথা? আপনি আমি যদি সমান হই, আমরা দুজনে যদি একটা স্টেজে যাই, তাহলে তো আমি অন্তত 40 পাবো, আপনি 60 পাবেন, কিন্তু একজন 85% পেলো, একজন হচ্ছে 15% পেলো। এটা তো বোঝা যায় যে তারা বাকিটা পিছনে কিভাবে কি করে এসেছে।